Good evening, everybody. Welcome to yet another new episode of EFA Spoken English Official, and I am Krishnanjana Chatterjee Datta. আজ আমরা টেন্সের নেক্সট এপিসোড নিয়ে চলে এসেছি। নেক্সট এপিসোড মিন্স এপিসোড নাম্বার 5। যে বন্ধুরা আমাদের এই এপিসোডটা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলে দিই, এপিসোড 1-এ আমরা টেন্সের বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ারলি জানতে পেরেছি, আর ডিফারেন্ট টাইপস অফ টেন্স কি কি হয়, কিভাবে সেগুলো মনে রাখবো, সিম্পল ট্রিক্স আমরা শিখেছি যাতে করে টেন্স কোনোদিনও গুলিয়ে ফেলবে না তোমরা। তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে ইউ ক্যান চেক আউট টেন্স এপিসোড নাম্বার 1 অ্যান্ড দেন এপিসোড নাম্বার 2-তে টেন্সের আমরা কি দেখেছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এপিসোড নাম্বার 3-তে আমরা দেখিয়েছি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। And the next one, episode number 4 of tense, এখানে আমরা শিখেছি present perfect tense। তাই আজ episode 5-এ আমরা কি শিখবো, present perfect continuous tense। তো তোমরা যারা এই এপিসোডসগুলো মিস করে গেছো আর দেখতে চাও, জানতে চাও, বুঝতে চাও, সব কটা এপিসোডের লিংক ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য রইলো, দেখে নিতে পারো। ওকে, তো চলো ঝটপট আর দেরি না করে শুরু করে দিই present perfect continuous tense। তো ফার্স্টেই যেটা বলবো সেটা হলো এই টেন্সের বাংলা মানেটা কি। এই টেন্সের বাংলা মানে কোনো অ্যাকশন যেটা একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো চলছে, লং টাইম ধরে চলছে। ওকে, চলছে তো চলছে। অলরাইট, এই সেন্টেন্সে কিন্তু সময়টা বাক্যের শেষে মেনশন করাটা অতি অবশ্যই মাস্ট, না দিলে কিন্তু টেকনিক্যালি ইউ আর গোয়িং টু বি ইনকারেক্ট। ওকে, আর এই টেন্সটার সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিন্তু একটা মিল আছে, যার ফলে অনেক সময় স্টুডেন্টসরা গুলিয়ে ফেলে। সো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, সে খাচ্ছে, শি ইজ ইটিং। কিন্তু যদি আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু আমি যাচ্ছি, সে খাচ্ছেতে এন্ড হবে না। এখানে একটা নির্দিষ্ট সময় আমাদেরকে বলে দিতে হচ্ছে যে অমুক সময় থেকে শুরু করে আমি যাচ্ছি এবং আজও পর্যন্ত আমি যাচ্ছি, বা এত বছর ধরে যাচ্ছি। অলরাইট, সো দ্যাটস দ্য মেইন ডিফারেন্স, দ্য ডিফারেন্স ইন দ্য টাইমিং। এবার নেক্সট পয়েন্ট হলো যে এই টেন্সটা আমরা কিভাবে বানাবো। ফার্স্টে সাবজেক্ট দিয়ে দেবে, তারপর দিতে হবে আমাদের হ্যাভ বিন বা হ্যাজ বিন। আর তোমরা তো জানোই যে যদি তোমার সাবজেক্ট আই হয় বা অনেক লোক, প্লুরাল হয়, ফর এক্সাম্পল দ্য বয়েজ, দ্য গার্লস, দ্য পিপল, দ্য চিলড্রেন, অনেক লোক হয়, গো ফর হ্যাভ বিন, রাইট? আর যদি তোমার সাবজেক্ট আই বাদে যে কোনো সিঙ্গুলার হয়, হি অর শি, মাই ব্রাদার, আই হ্যাভ অনলি ওয়ান ডার্লিং ব্রাদার, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে, হ্যাজ বিন দিয়ে দিতে হবে। বিকজ একজনের ক্ষেত্রে রিতা, সীতা, অনিতা, সুজেন এরকম হলে, সঞ্জয়, বিবেক, ওকে, ইউ গো ফর has or has been, and যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ আর ইউজিং has been। আর বাক্যের তৃতীয় স্থানে আমাকে ক্রিয়াটা মেনশন করতে হবে, অ্যাকশনটা, মেইন ভার্ব, অর্থাৎ যাচ্ছি গোয়িং, খাচ্ছি ইটিং, শিখছি লার্নিং। অলরাইট, আইএনজি ফর্মে কিন্তু অ্যাকশনটা বা মেইন ভার্বটা হবে। And always remember, as I always say, that one verb, main verb, okay, it has 5 major forms. Suppose লেখা একটা কাজ, write মানে লেখা একটা কাজ, write 5 রকমের হবে। কিরকম? write, wrote, written, writing, writes। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে চোখ বুঝে have been বা has been এর পাশে যেটা বসবে, that is writing, singing, sleeping, eating, jogging, okay, ing form of verb, and the remaining part is simple object and all, okay। so এইভাবে আমাদের সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আমরা বানাতে পারবো। দিস ইজ দ্য ফরম্যাট। চলো এবার ঝটপট কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখে নিই উইথ প্রেজেন্ট
perfect continuous tense. আমি ছোটবেলা থেকেই গান শিখছি। কি হবে? I have been learning music since my childhood. ছোট্টবেলা থেকেই আমি গান শিখছি, আজও শিখছি। Clear? Very good. Moving to example number 2. They have been talking. Is it right? No, it's incomplete. আমি কি বললাম? এই ধরনের বাক্যের শেষে সময়টা কিন্তু মাস্ট, ম্যান্ডেটরি দিতেই হবে। আর আমরা না দিলে ভুল হয়ে যাবে। So, they have been talking for a long time. তারা অনেকক্ষণ ধরে কথা বলছে। কতক্ষণ কথা বলছে? অনেকক্ষণ ধরে কথা বলছে, রাইট? তো আমরা দেখলাম আই হলো বলে আর দে হলো বলে আমরা হ্যাভ বিন দিলাম, কিন্তু যদি ইট হতো আমার সাবজেক্ট তাহলে কি হ্যাভ বিন হবে? নো, সিঙ্গুলার আই বাদে যে কোনো সিঙ্গুলার হলে চোখ বুজে যেটা বসবে ওর পাশে, দ্যাট ইজ হ্যাজ বিন। সো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং মানে সকাল থেকে শুরু হয়ে এখনো বৃষ্টি পড়ছে আর চলছে এখনো বৃষ্টিটা, রাইট? ভেরি গুড, কংগ্রাচুলেশনস, আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরে গেলাম। এখানে একটা ছোট্ট টিপ দেবো তোমাদের, ভেরি ইম্পর্টেন্ট। ইউ সি, অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমার স্টুডেন্টসরা জিজ্ঞেস করে যে ম্যাম ফ্রম মানেও থেকে আবার সিন্স মানেও থেকে, তাহলে কখন কোনটা দেব, রাইট? দেখো, দুটো থেকে হলেও দুটোর মধ্যে অনেক অন্তর আছে বা ডিফারেন্স আছে। যখন তোমরা তোমাদের স্কুলে যাবে, স্কুলের দেখবে বিল্ডিং এর মাথায় কি লেখা থাকে? এস্টাবলিশড সিন্স 1885, তাই না? বা যে কোনো সাল। সো এখানে এটার মানে কি, অর্থ কি? যে 1885-এ এই স্কুলটা, এই প্রতিষ্ঠানটা স্থাপিত হয় এবং আজও এটা সাকসেসফুলি চলছে, রাইট? তো এটাই হলো সেন্সের মানে, যে কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো চলছে। কিন্তু ফ্রম মানে হলো আপনি কোত্থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন, ফ্রম ওয়্যার হ্যাভ ইউ কাম। ওকে, বাড়ি থেকে চাবিটা একটু আনবে প্লিজ। প্লিজ ব্রিং দ্য কিজ ফ্রম হোম। কুড ইউ প্লিজ গেট দ্য কিজ ফ্রম হোম। সো ফ্রম হোম বাড়ি থেকে। কোথা থেকে এসেছেন? আই হ্যাভ কাম ফ্রম চেন্নাই। আমি চেন্নাই থেকে এসেছি। সো এইরকম থেকে হলে it is from. I hope the difference is clear. So very quickly, let's move to the negative sentences with this present perfect continuous tense. So negative lines bolte gele amra ki have been not করে দিলেই হয়ে যাবে? Not really, but অত difficult না। নটটা have আর been এর মাঝে দিতে হবে, has আর been এর মাঝে দিতে হবে। So for example, I have not been learning music since my childhood. Next example, মানে এটা কি বাংলায়? আমি ছোটবেলা থেকে গান শিখছি না। Next line, they have not been talking for a long time. তারা অনেকক্ষণ ধরে কথা বলছে না। It has not been raining since morning. মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে না। Alright? With this, I hope you have understood negative sentences with present perfect continuous tense. Moving very quickly now to the questions. এইবার আমরা interrogation lines গুলো দেখবো with present perfect continuous tense. যারা আমাদের আগের এপিসোডস গুলো ফলো করেছো, তোমরা নিজেরাই এখন ঝটপট আমি শিওর বানিয়ে ফেলছো যে কোয়েশ্চেন্সটা কি হতে পারে, রাইট? ভেরি সিম্পল। কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে আগে আমাকে হেল্পিং ভার্ব দিয়ে দিতে হবে, তাই না? সো ইউ সে হ্যাভ ইউ বিন, অলরাইট? হ্যাভ ইউ বিন লার্নিং মিউজিক সিন্স ইয়োর চাইল্ডহুড? কোয়েশ্চেন মার্ক। তুমি কি ছোটবেলা থেকেই গান শিখছো? নেক্সট লাইন, have they been talking for a long time? Question mark. তারা কি অনেকক্ষণ ধরে কথা বলছে? Next line, has it been raining since morning? Question mark. সকাল থেকে কি বৃষ্টি পড়ছে? So question structure-টা I hope clearly আমরা বুঝতে পারলাম। ফার্স্টে have বা has দেবে, তারপরে সাবজেক্ট দেবে, I, you বা প্লুরাল হলে কি দেব? have। তারপরে I, you বা প্লুরাল সাবজেক্ট, তারপরে দেবে been, okay? Then the remaining part follows ing and all, okay? এইবারে যদি আমার সাবজেক্ট সিঙ্গুলার হয়, I বাদে যে কোনো সিঙ্গুলার হলে has দাও, তারপরে সিঙ্গুলার সাবজেক্ট দাও, তারপরে been দাও, তারপরে ing অ্যাকশন দিয়ে দাও, then ... কন্টিনিউ হবে, okay?
কোয়েশ্চেন মার্ক দিতে কিন্তু ভুলো না কোয়েশ্চেন লাইনে, আদারওয়াইজ ইট উইল বি ইনকারেক্ট। এইবার যদি আমরা একটু ডিটেলে কোয়েশ্চেন করতে চাই, ডাবল ইন্টারোগেশন করতে চাই, তখন কি করতে হবে আমাদের বলো তো? মানে WH দিয়ে যদি কোয়েশ্চেন্স বানাতে চাও, হোয়াট, হুইচ, ওয়েন, হাউ, হাউ মেনি, হাউ লং, এরম যদি কোয়েশ্চেন্স করতে চাও, তাহলে এবার কি করব? বিশাল একটা ডিফিকাল্ট ব্যাপার লাগতে পারে অনেকের কাছে, বাট লেট মি টেল ইউ, খুব ইজি। এতটা ফলো করলে আর নতুন করে কিচ্ছু বোঝার নেই, জাস্ট WH ওয়ার্ডগুলো নাও, আর এই যে লাইন্সগুলো এই মাত্র বানালাম তার আগে বসিয়ে দাও, অ্যান্ড ইউ আর সর্টেড, ইউ আর ডান। ওকে, লেটস সি। হ্যাভ ইউ বিন লার্নিং মিউজিক, এইটাকে আমরা রাখছি সেম, জাস্ট একটা হাউ লং অ্যাড করে দাও। এক্সাম্পল, ফর হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং মিউজিক? কোয়েশ্চেন মার্ক। হ্যাভ দে বিন টকিং ফর আ লং টাইম ছিল, রাইট? এবার আমি যদি বলতে চাই কেন তারা এতক্ষণ কথা বলে যাচ্ছে, ওয়াই, এই যে WHY, এটাকে এই বাক্যটা যেরকম আছে জাস্ট একটা ওয়াই এর আগে বসিয়ে দাও, অ্যান্ড ইউ আর সর্টেড, তাহলে হয়ে যাবে সেন্টেন্স। ফর এক্সাম্পল, ওয়াই হ্যাভ দে বিন টকিং ফর সো লং? কোয়েশ্চেন মার্ক। ইজ দেয়ার এনি প্রবলেম? কেন তারা এত কথা বলছে? কোনো ইস্যুস আছে? কোনো প্রবলেম হয়েছে কি? ওকে, লাস্ট এক্সাম্পল, হ্যাজ ইট বিন রেইনিং? বৃষ্টি পড়ছে। ইয়েস, হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, এরকম আমরা লাইন করেছিলাম। কোয়েশ্চেন্সে যদি WH দিতে হয় কি বলবে বলো দেখি, ক্যান ইউ ট্রাই? তো ধরো আমরা যদি বলতে চাই যে কোথায় সকাল থেকে বৃষ্টি পড়ছে, কোথায়, কোন কোন জেলায় বা কোথায় হচ্ছে, সো ইউ ক্যান সে ওয়্যার হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং? কোয়েশ্চেন মার্ক। ওকে, উইথ দিস ইটস আ র‍্যাপ। আমরা খুব ইজিলি বুঝে গেলাম present perfect continuous tense. Congratulations to all my lovely students, my YouTube family, everybody. তোমরা খুব সাকসেসফুলি প্রেজেন্ট টেন্সের আন্ডারে যে চারটে টেন্স হয়, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার কাট বুঝে গেছো, আই এম 100% শিওর। কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর কি জানতে চাও, কোনো ডাউটস থাকলে ডেফিনেটলি আমরা তোমাদের help করে দেবো, বলে দেবো। Alright, so with this it's a pack up. See you soon in the next one. Thanks for watching everybody. God bless.